আল্লাহ পাক বলেন কুনু মা'আস সাদিকিন। দ্বিতীয় নম্বরে তোমরা সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকবা। কাদের সাথে? এখন সত্যবাদী কারা? আমরা বাংলাদেশে মনে করি সকাল থেকে বিকাল পর্যন্ত যারা শুধু সত্য কথা বলে, মিথ্যা বলে না, এরা সত্যবাদী। বলে সত্যবাদী কারা? সত্যকে সত্য জানার পর দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছে, কিন্তু সত্য ছাড়তে রাজি নেই, এই লোকটাই আল্লাহর ভাষায় সত্যবাদী। আমরা সত্যকে সত্য জানার পরে না, চোখে আঙ্গুল দিয়ে অনেকে দেখিয়ে দেওয়ার পরে সত্যকে আমরা মানতে চাই না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু বকর ছিলেন, সিদ্দিক ছিলেন না। পরবর্তীতে মহান আল্লাহ তাকে এই ডিগ্রিটা দিয়েছেন নবীজির মাধ্যমে। মেরাজের ঘটনা এই যে মাসে, এটা আবু জেহেল তো বিশ্বাস করে নাই, আরো মানুষকে বিশ্বাস যেন না করে উল্টা পাল্টা প্রশ্ন করেছে নবীজিকে। আল্লাহর নবীর কাছে হযরতে আবু বকর গিয়ে বললেন, হে নবী, আপনি কি কথা বলেছেন যে আপনার মেরাজ হয়েছে জীবনে? নবীজি বললেন, হ্যাঁ, গত রাতে হয়ে গেল, তোমার বিশ্বাস হয় না? হযরত আবু বকর বলে, হে নবী, আমি তো শোনার পরেই অলরেডি বিশ্বাস করে ফেলেছি। তোমার তো কিছু মনেই হচ্ছে না, তুমি একবারে প্রশ্ন করা ছাড়া দ্বিধাহীন চিত্তে মেনে নিলে কি করে? তোমার তো আজকে খালি হাতে ফেরত দেওয়া যায় না। আজকে তোমার নামের শেষে আমি নবী একটা লকব লাগিয়ে দিলাম, তুমি এখন থেকে শুধু আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। সূরা মারইয়াম, সূরা মারইয়ামে আল্লাহ পাক ইরশাদ করছেন 41 নম্বর আয়াত। আমি দেখে নিচ্ছি আয়াত নাম্বারগুলো যাতে সহজে খুঁজে পাই, কারণ আয়াতগুলো মনে আছে, এই আয়াত নাম্বারগুলো তো মনে থাকে না, ভুলভাল হতে পারে, দেখে বলে দিলাম। যারা যারা রেকর্ডিং করছে কাল সকালে খুঁজে নেবেন। সূরা মারইয়াম 41 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলছেন, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম, তোমরা কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জিকির করতে বলছে? ইব্রাহিম। কেন না? ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিঃসন্দেহে সত্যবাদী নবী ছিলেন, সিদ্দিক নবী ছিলেন। জোরে বলেন। তার মানে বোঝা গেল যারা সিদ্দিক তাদের জিকির করা ইবাদত। জোরে বলেন। যারা সিদ্দিক তাদের ইবাদত করা, তাদের জিকির করা ইবাদত। ওয়াজকুর জিকির করো ফিল কিতাব ইব্রাহিম, ইব্রাহিমের জিকির করে কিতাবের মধ্যে। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিঃসন্দেহে ইব্রাহিম সিদ্দিক নবী ছিল, সত্যবাদী নবী ছিল। হাজী ইব্রাহিম সত্যবাদী সত্যি ছিলেন? হ্যাঁ না সত্যি? তা আমরা আমার দেখতে পাই ইতিহাস পড়ে, কাসাসুল আম্বিয়া পড়ে, বিভিন্ন কিতাব পড়ে, ইব্রাহিম নবী নাকি জীবনে 3টে মিথ্যা কথা বলেছিলেন। যে না না, কোরআনের বিরুদ্ধে হচ্ছে। কোরআন যদি তাকে সিদ্দিক বলে, তাহলে অন্য কোন কিতাবে যদি তাকে মিথ্যেবাদী সাজায়, তাহলে বিরুদ্ধ হবে কি? ইব্রাহিম নবী যখন মা সারাকে নিয়ে যান, সেখানে লুটেরা বাদশা ছিল, ভালো মহিলা দেখলে লুটে দিত। তো বোন হলে ভালোবাসতো, বোন যার তাকে নেবে না, বিবি হলে লুটে নেবে। তো যদি তোমাকে কেউ কিছু বলে যে ইব্রাহিম নবীর কে হয়, বলবে তুমি বোন। তাহলে এখানে একটা ইব্রাহিমের মিথ্যা বলা হলো, সারা বিবি, কিন্তু তুমি বলবে বোন। যখন ঈদের ময়দানে নমরুদ তার ছেলা চামন্ড দলবল নিয়ে যাচ্ছে মাঠে ঈদ পালন করতে, তো তখন ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিম তুমি যাবে না? বলে আমার তবিয়ত খারাপ, আমার বেমারি, অসুস্থ, তাই আমি আছি। মিথ্যা কটা হলো? দুটো। এই বুদগুলোকে কে ভেঙেছে? যখন তারা এসে দেখলো সব বুদ ভাঙা, মূর্তি ভাঙা, বড়টা যে আছে তার গলায় কুড়ালি চড়ানো আছে। বলে আরে এটা কে করেছে? বলে আমি শুনেছিলাম ইব্রাহিম নবী এর বিরোধিতা করেছিল, মনে হয় তারই কাজ, তো তাকে ডেকে আন। ইব্রাহিমকে ডেকে আনা হলো, ইব্রাহিম এইসব মূর্তিগুলো কে ভাঙচুর করলো? বলে কে ভাঙচুর করবে? ওদের বড় ভেঙেছে।
তা মানে বড় মানে কি ওই যে বড় বসে আছে কোথায় কানে না ওইটা, তাহলে এখানে তিনটে মিথ্যে হলো, কিন্তু আদৌ তিনটে মিথ্যে না, ইব্রাহিম সত্যবাদী। আচ্ছা বলেন এই বুতগুলো কে ভেঙেছে? বলে ওদের বড় ভেঙেছে। তাহলে ইব্রাহিম থেকে ওখানে বড় কে আছে? সব তো কাফের। এ তো নবী, তো নবী থেকে কেউ বড় হয়, তাহলে বড় ভেঙেছে। বাচক ভঙ্গি রূপক ভাষা ইব্রাহিম সত্যবাদী। মা এখানে যখন বলা হলো মা সারা সম্পর্কে, যে তুমি বলবে বোন, হালাকে ইব্রাহিম নবীর বিবি, কিন্তু বোন বলবে কেন না? আপনার ওই সারা বিবি মা, সারা বিবি ইব্রাহিম নবীর যে স্ত্রী, ইব্রাহিম নবীর চাচাতো বোন, আপন চাচাতো বোন, সেই চাচাতো বোনকে বিয়ে করে বিবি বানিয়েছে। তাহলে বিবি পরে, আগে বোন। তাহলে এখানে মিথ্যে কথা বলেননি। আমার কথা গৌর করছেন? মিথ্যে কথা বলেননি। তাহলে দুটো সত্য হলো। আর একটা কি বলছিলাম যেন? বেমারি, আমার শরীর অসুস্থ। আচ্ছা বলেন, দেখছেন যে চাচা আত্মীয় স্বজনেরা সব এমন গুমরা হয়ে গেছে, নমরুদকে খোদা বলে মানছে, এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে। এই জ্ঞাতি গোষ্ঠী যদি উচ্ছনে যায়, আপনি বলুন তো আমার ফ্যামিলি কত মিল মহব্বতে চলছিল, ভাই ভাই, আর কোথা থেকে দু চারটা বউ এলো, এ কানে কানে এমন সব নসিহত শোনালো। ও বাবা, বড় পীর, ছোট পীর, দাতা পীর, আর যত রকম পীর, সব পীরের নসিহত হয়ে গেল দূরে। আর বিবি মিয়া এত বড় পীর, তার কথা বেটার কাছে বড় হয়ে গেল। বিবি মিয়ার কথা শুনে শুনে ভাই ভাই দুশ্মনী, ভাই ভাই যখন দুশ্মনী, বাপ দেখলো আরে বাপ রে, বিয়ের আগে ভাই ভাই কি মিল মহব্বত, একে অপরের গালের ভাত খেত। আজকে যে বিয়ে দিয়ে দিয়েছি, কোন জাতের মেয়েরা এসছে রে বাবা, ভাই ভাই মিল নাই, শত্রুতা হয়ে গেছে। এবার বলুন বাবা মায়ের মাথা ঠিক থাকবে যে আমাদের মরার আগে এই দেখে যাবো, ভাইয়ারা ফাটাফাটি করে মারা যাবে? তখন বাবাকে বলা হলো, বাবা চলো না গো অমুক জায়গায় যাবো, তোমরা যাও, আমার শরীর খারাপ, আমি বেমারি। এখন কিসের বেমারি? যে ইব্রাহিম নবী দেখলেন আমার জ্ঞাতি গোষ্ঠী যারা সব গুমরা হয়ে গেছে, কি করে হেদায়েত করব? আয় আল্লাহ, সেজন্য ইব্রাহিম নবীর মাথায় বড় টেনশন, চিন্তা। সেজন্য বলছে আমি এখন অসুস্থ, আমি বেমারি, তোমরা যাও। সত্যবাদী জি, টেনশন বিমারি, সত্যবাদী। তবু তার কথাগুলোকে সাজিয়ে 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 তাকে মিথ্যেবাদী বানিয়েছে। কি ইহুদিদের দালাল, কি খ্রিস্টানদের দালালগিরি করছে ডলারের লোভে। আল্লাহ পাক যাকে কোরআনে সিদ্দিকান নবিয়্যা, সত্যবাদী নবী বললেন, তার মধ্যে যদি এই মুল্লারা তিনটে মিথ্যা কেস বের করতে পারে, তো যাকে লোকেরা জমহুর ইজমা সিদ্দিক বলেছে, আল্লাহর বানানো নবীর যদি তিনটে মিথ্যে এরা বের করতে পারে, তো লোকেদের বানানো, জমহুরদের বানানো যিনি সিদ্দিক, তার কত হাজার হাজার নাম মিথ্যা থাকতে পারে। বুঝতে পারলেন না? না কে? হাগো নবী পাকের শ্বশুর আবু বকরকে কি বলে? আবু বকর সিদ্দিক। তো কি আল্লাহর বানানো? তো লোকেদের বানানো। তো লোকেদের বানানো সিদ্দিক, আল্লাহর বানানো সিদ্দিক যদি মিথ্যেবাদী, তিনটেই মিথ্যেবাদী হয়, তাই লোকেদের বানানো সিদ্দিকে কয়েক হাজার মিথ্যা থাকতে পারে। তো সেই উম্মতের দশা কি ঘটবে গো? ও কোরআন পড়ি, আসল সিদ্দিককে ছেড়ে দিয়েছি আর নকল সিদ্দিককে নিয়ে টানাটানি করে জাহান্নামের রাস্তা ধরেছি। আসল প্রমাণ দিচ্ছি, আসল সিদ্দিক বলে কাকে? এইবার তো আজ আসছে আসল সিদ্দিকের দিকে। আসল সিদ্দিক বলে কাকে? আপনাদের কর্ণগোচরে, দেমাগে, ব্রেন মস্তিষ্কে আজকের আলোচনা ভালো লাগছে কি না? ভালো লাগে না? কিছু রুট ঘুরিয়ে দেবো? ঠিক যাচ্ছে তো?
একদম ঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন তোমরা ইব্রাহিমের জিকির করো, সে হলো সত্য নবী, সিদ্দিক নবী। তার মানে কোরআন থেকে বোঝা গেল আল্লাহ পাকের বানানো যারা সিদ্দিক সত্যবাদী তাদের জিকির করা, জোরে বলে ইবাদত। আল্লাহ পাকের বানানো যারা সিদ্দিক তাদের জিকির করা ইবাদত, মজলিস করা ইবাদত। তা আল্লাহ পাকের বানানো সিদ্দিক, আরে ওখানে তো ইব্রাহিম নবী সিদ্দিক, ইব্রাহিম নবী সিদ্দিক জান্নাতে জান্নাতি নওজওয়ানদের সরদারকে ইমাম হাসান হোসেন, জান্নাতে সমস্ত নবীরা যাবেন, সমস্ত ওলিরা যাবেন। আবার নতুন করে কোন সরদার হবে নাকি যে নবীদের সরদার আলাদা, এরকম কোন দলিল আছে? তাই নবী গেল হাসান হোসেন সরদার, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী যাবে জান্নাতে সরদার ইমাম হাসান হোসেন, আর আমার মুহাম্মদ নবী হলেন সভাপতি। ভালো করে বোঝার চেষ্টা করুন, জান্নাতে সমস্ত নবীদের বিবি যাবে, মা ফাতেমা হবে নেত্রী সরদার। মা কি ডাউন করছেন? হ্যালো ভাইরা আমার, তাহলে যারা সিদ্দিক তাদের জিকির করা ইবাদত। চলুন একটা বড় ইবাদতে গিয়ে আমরা শামিল হয়ে যাই। আমরা মাইক মেন আসেন, চলে গেছে। হ্যালো আছে মাইক মেন? আমরা আচ্ছা ও মাইক মেন আসছে, কাজ করে আপনার কাছে শোনা যাচ্ছে তো? যারা সিদ্দিক তাদের পরিচয় আমাদেরকে দিতে হবে তো। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তাহলে যারা ঈমানদার তাদের উপরে আল্লাহর হুকুম কি? আল্লাহকে ভয় করো। কিরকম ভয়? ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সিদ্দিকগণের সঙ্গী হয়ে যাও। জোরে বলেন। তা আমরা কার সঙ্গী হব? সত্যবাদীদের। সিদ্দিক মানে সত্যবাদী। তাহলে আমরা সত্যবাদীদের সঙ্গী হবে, এটা আল্লাহ হুকুম করলেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তো সত্যবাদী কারা? প্রশ্ন বড় হাউসকে। ইব্রাহিম নবীর তো আমরা উম্মত নয়। তাহলে এই আয়াত পাক ইব্রাহিম নবীর উপরে পড়তে হবে সত্যবাদী হলেও। কেউ কেউ কম আর বেশি, কিন্তু যে সত্যবাদী হবে তার মধ্যে 100% সত্য থাকবে, ঠিক না বেঠিক? সত্য সবার মধ্যে আছে। কারো 10টা সত্য 90টা মিথ্যে, কারো 50টা সত্য 50টা মিথ্যে, কারো 90টা সত্য 10টা মিথ্যে, কারো 99টা সত্য 1টা মিথ্যে। কিন্তু আল্লাহ পাক সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন যারা 100% সত্য। কি? তো তারা হবে কারা? জি, পাঁজে তান পা। মাশাআল্লাহ। এখন মানা যাবে কি ওনার কথা? শুধু পাঁজেতানি শুধু সত্যবাদী? এই মৌলী সাহেবরা বলবে তোমরা ওই পাঁজেতানি দেখে আসো, আর কেউ সত্যবাদী নাই? জি হ্যাঁ, তো পাঁজেতান মানে তো 5 জনকে নিয়ে। নবী 5-এর বাইরে নেই তো। নবী 5-এর বাইরে নেই, বা 5-এর মধ্যেই আছে। কারণ মুহাম্মদ, আলী, ফাতেমা হলো কত? হাসান হোসেন। তার নবী বাইরে গেল 5-এ আছে। তাহলে এখানে উনি বললে তো শুনবো না, দলিল দিতে হবে। কি বাবু দলিল দে? আপনি দেবেন? আমি দেবো। আমি দেবো বলে আমি যে দেবো তো আপনাকে নিয়ে এসেছি। হ্যাঁ, আমাকে দিতে হবে। চলো এই দলিলটা আছে কোথায় দেখে নি? সূরা আল ইমরান
আয়াত নাম্বার 61, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 61। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। নাসারা খ্রিস্টানরা মহানবীর কাছে এসে বড় তর্ক যুদ্ধ করতে লাগলো। ভাই আমার একটা ভালো করে কথা বলছেন, দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত 4টে যুদ্ধ আপনি পাবেন না, যেখানেই হোক হয়েছে হবে 3টে যুদ্ধ। একটা হলো অস্ত্রের যুদ্ধ, কালকে তলোয়ারে হয়েছে, আগে হয়েছিল লাঠিতে, তারপরে হয়েছে তলোয়ারে, তারপরে হয়েছে নিনজানিকে, এখন হয়েছে মিসাইলে, ফের প্রমাণ, অর্থাৎ অস্ত্রের যুদ্ধ। এই জন্য আমি অস্ত্র বললাম, যে কোনো অস্ত্র আনতে পারে। তাহলে একটা যুদ্ধ অস্ত্র দিয়ে, একটা যুদ্ধ অস্ত্রের সাহায্যে হয়, আর একটা যুদ্ধ হয় ইলমের সাহায্যে, মুনাজারা। জি, ইলমের সাহায্যে যুদ্ধ হচ্ছে, কে হারে কে জিতে, দুটো যুদ্ধ। আর একটা যুদ্ধ হয় সাদাকাতের, সত্যবাদী কারা মিথ্যেবাদী কারা। তো মোবাইলের ময়দানে যে যুদ্ধটা হয়েছিল, ইলমের যুদ্ধ ছিল না, অস্ত্রের যুদ্ধ ছিল না, সত্যবাদিতার যুদ্ধ ছিল। জোরে বলেন, সত্যবাদের যুদ্ধ ছিল। কি জি, সত্যবাদের যুদ্ধ ছিল। ভাইরা আমার, আগে বসেন সত্যবাদী কারা, এখানেও বেছে নেব। এই সাইনা সারারা তারা এসে নবী পাকের সঙ্গে হুজ্জত করছে, তর্ক করছে, ঝগড়া করছে। হে মুহাম্মদ, আগে বলুন আপনি ঈসা সম্পর্কে কি বলেন? আমাদের ঈসা নবী কে আমরা আল্লাহর বেটা বলি, আপনি কি বলেন? আমার নবী বললেন ঈসা নবী আল্লাহ পাক লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম হয় না, জন্ম দেয় না। ঈসা নবী আল্লাহর পুত্র নয়, আল্লাহর বান্দা, আয়াতুল্লাহ, রাসূলুল্লাহ, রূহুল্লাহ, নবিউল্লাহ। ঈসা নবী আল্লাহর রাসূল, আল্লাহর আয়াত, আল্লাহর কিতাব, আল্লাহর নবী, আল্লাহর রূহ, বাস। এছাড়া ঈসা নবী আল্লাহর বেটা নয়। তাহলে প্রত্যেকের বাপ মা আছে, তবে তার বেটা হয়। তাহলে ঈসা নবী এমনি হয়ে গেল, তার বাপ দেখান। যদি আল্লাহ তার বাপ নয়, তাহলে ঈসা নবীর বাপ দেখান, তার বাপকে। তখন আমার নবী বললেন ঈসা নবীর মা আছে, তোমরা বলছো তার বাপ নাই। আল্লাহর বিনা হুকুমে যদি হতে পারে না, আচ্ছা বলো ঈসা নবীর মা আছে, বাপ নাই বলে তার বাপ আল্লাহ বানিয়ে দিলেন। আদম নবীর মাও নাই, বাপও নাই, ঈসা নবীর মা আছে, আল্লাহকে বাপ বানিয়ে দিলেন। তা আদমের তো বাপও নাই আর মাও নাই, তাকে কি বানাবে? বাপ মা দুজনের নাই, তাহলে কই আদমকে তো বলনি আল্লাহর বেটা, ঈসাকে বলছো আল্লাহর বেটা, তবুও মানে না। 3 দিন ধরে কোরআন নাজিল হচ্ছে, একের পর এক ঈসাইদের সঙ্গে আমার নবী কোরআন মোতাবেক দলিল পেশ করে যাচ্ছেন, হুজ্জত দিয়ে যাচ্ছেন, যুক্তি দিয়ে যাচ্ছেন। মানছি না, মানব না। তার মানে ঈসাইরা কোরআন মানল না। কোরআন কার উপরে নাজিল হয়েছে? খুব গওর ফিকির, সুই আর সুতো, ঠিক যে কথা বলতে যাচ্ছে ঠিক ওই রকম, না শুনলে উড়ে চলে যাবে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, খুব ভাইটাল কোথায় যাচ্ছে। আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আর নবী কোরআন আবৃত্তি করে যাচ্ছেন। মানল না কারা? না সারা, মানে ঈসাই নাসারা একই জাত, তারা মানল না, না সারা মানল না। তা আল্লাহ বললেন হে রাসূল, আয় আমার হাবিব, রাখো কোরআন, আহলে বাইত উঠিয়ে নাও।
জুনুন খেয়ে বসে আছে, ওয়াজ শুনতে ঠিক বুঝতেই পারে না। আল্লাহ বললেন কোরআন দরকার নাই, যখন কোরআন নেবে না, কোরআন শুনবে না, কোরআন মানবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ হুকুম করলেন কি, ফামান হাজাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে কোরআন হতে ইলম আসার পরও তবুও তারা আপনার সঙ্গে হুজ্জত করছে, ঝগড়া করছে, দলিল চাইছে। এরপর আবার কি দলিল দিবেন? নিশ্চয়ই দলিল আছে, কোরআনের পরেও দলিল আছে। জোরে বলেন, যে দলিলে ঈসাইরা হেরে গেল, জোরে বলেন, ঈসাইদেরকে কোরআন মোতাবেক হারানো গেল না, কোরআন দিয়ে হারানো গেল না, ইলমের যুদ্ধেতে হারানো গেল না, ইলমের যুদ্ধেতে কোরআন সাইড, ও অস্ত্র যুদ্ধে চলবে না, রেখে দাও। কোরআন তো ইলম, কোরআন তো জ্ঞান, তাই জ্ঞানের অস্ত্র, ইলমের অস্ত্র সাইডে রাখো। আয় আমার হাবিব, ফাকুল তাআলাও নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আয় আমার হাবিব, রেখে দাও সাইডে কোরআন। ইলমের যুদ্ধ হবে না, ইলমের যুদ্ধ নয়, এখানে এবার সাদাকাতের যুদ্ধ হবে, সত্যতার যুদ্ধ হবে। অতএব আপনি এলান করুন, কি আপনি বলে দিন, ফাকুল তাআলাও নাদু আবনাআনা ওয়া আবনাআকুম, আপনি বলে দিন যে আমরা আমাদের পুত্রদেরকে আনি, তোমরা তোমাদের পুত্রদেরকে আনো, আমরা আমাদের নারীদেরকে আনি, তোমরা তোমাদের নারীদেরকে আনো, আমরা আমাদের নফস বা নিজের প্রাণকে হাজির করি, তোমরা তোমাদের নফস বা প্রাণকে হাজির করো, নিজেদেরকে আনো, আমরা আমাদের নিজেদেরকে আনি, আর তোমরা তোমাদের নিজেদেরকে আনো। তাহলে বোঝা গেল আমাদের পুত্র আমরা নিয়ে আসি, তোমাদের পুত্র তোমরা নিয়ে এসো, আমাদের মহিলাদেরকে আমরা আনি, তোমাদের মহিলাদেরকে তোমরা আনো, আমাদের নিজেদেরকে আমরা হাজির করি, তোমাদের নিজেদেরকে তোমরা হাজির করো। কিসের লড়াই হবে? না অস্ত্রের, না ইলমের লড়াই হবে। কিসের? ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। অতঃপর আমরা উভয়ে মিলে গিড়গিড়িয়ে আল্লাহর কাছে এই বলে গিড়গিড়াই যে আমাদের মধ্যে যারা মিথ্যেবাদী, যারা মিথ্যেবাদী তাদের উপরে অভিসম্পাত হোক, গজব হোক। তাহলে সত্যবাদী যারা, তাদের উপরে গজব হবে না, মিথ্যাবাদীদের উপরে গজব হবে। যে এই আয়াত এবং এই আয়াতের তাফসীরে এবং হাদিসে লাইন পড়ে আছে, লাইন, কোন ফিরকা নাই যে পড়ে। এমন ফিরকা মৌলবী নাই যে সে জানে না, কিন্তু অন্ধের মতো এড়িয়ে যায়। আকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কোরআনের উপরে যাদের ঈমান আছে, এতদিন টলমল ছিল, আজ তারা ঈমান আনবে না ইনকার করে পালাবে। চলো মুবাহালার ময়দানে সত্যবাদিতার লড়াই হচ্ছে, ইলমের লড়াই নয়, অস্ত্রের লড়াই নয়, সত্যতার লড়াই, সত্যায়নের লড়াই, সিদ্দিক গণের যুদ্ধ। আমার নবী মুবাহালার ময়দানে কোরআন মোতাবেক দলিল দেওয়ার পরও যখন তারা কোরআন মানল না, তার মানে বোঝা গেল নাসাদেরকে মানাবার জন্য কোরআন যথেষ্ট নয়। হাসবুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাকের কিতাব যে যথেষ্ট, নবী পাকের কাছে খ্রিস্টানদেরকে মানাবার জন্য কিতাব যথেষ্ট হলো। আরে কিতাব যদি যথেষ্ট হতো মেনে নিত, কিতাব তো মানেনি। তাহলে কিতাব যথেষ্ট নয়, তাহলে যথেষ্ট কে? যারা মানাতে পারবে। এসো
কোরআন মানাতে পারলো না খ্রিস্টানদেরকে, তাহলে মানাচ্ছে কে? বাবা মরে গেলে তার নামে পড়ে বক্সে দেওয়ার জন্য মৌলবী তোমার কাছে কোরআন ইমানকে টাটকা করার জন্য আমার কাছে আহলে বাইত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া গাউস। তো ব্রাদার মিল্লাত, নবী মুস্তাফা বাবাহলার ময়দানে আল্লাহর হুকুম মোতাবেক কি হচ্ছেন? নান্না মুন্না বাচ্চা ইমাম হাসান আলাইহিস সালামকে দুটো আঙ্গুল ধরে নবী পাকের দু কদম আগে আগে নিয়ে যাচ্ছেন। ইমাম হোসেনকে বুকে ধরেছেন। আচ্ছা, দুজনের বাচ্চা আলী নবী পাক, মা ফাতেমা নবী পাকের পেছনে, আর মা ফাতেমার পেছনে মাওলা আলী। কজন যাচ্ছেন? হাসান হোসেন নবী পাকের কাছে, নবী পাকের পেছনে মা ফাতেমা, আর মা ফাতেমার পেছনে মাওলা আলী। তাহলে মোট 5 জন। এখন বলেন ওলিদের মাজারে নাকি মেয়েদের যাওয়া হারাম, উরুসে যাওয়া হারাম, মাজারে কবরে জিয়ারত করতে মেয়েদের জন্য না যায় হারাম। এই মোল্লা ফাতোয়া দিল, নবী থেকে বড় কি আলেম? আরে কবর ওলি মাজার তো নেক জায়গা, পাক জায়গা। খ্রিস্টানদের মাজমাতে খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করতে নবী পাক তার খুদ বেটি ফাতেমাকে নিয়ে যাচ্ছে। মেয়েদের জন্য যদি ওলিদের জায়গা হারাম হয়, তাহলে তো ওখানে তো আরো আগে হারাম হবে। খ্রিস্টানদের মোকাবেলা করতে নবী তার বেটিকে নিয়ে যাচ্ছে। বলুন, দলিলটা যদি না থাকতো মোল্লারা তো এই দলিলটাকে বলবৎ করতো। তাহলে মোল্লাদের ফতোয়া দেখেছেন, আসলে এদের চোখ খারাপ। আরে মেয়েদের যদি যাওয়া হারাম, তো কাবা বাইতুল্লাহ হারাম না, তাওয়াফে হারাম না, আরাফাতের ময়দানে হারাম না, হজ করতে হারাম না। নবী পাক তার বেটি ফাতেমাকে নিয়ে যাচ্ছেন, নাসারদের সঙ্গে চ্যালেঞ্জ করতে হারাম না। আফসোস, বড় আফসোস ভাই আমার। নবী পাক যখন মুবাহলার ময়দানে গেলেন, আলী পিছনে, ফাতেমা তারপরে, নবীর পিছনে মা ফাতেমা, তারপরে আলী। তাহলে কিরকম পর্দা হলো বলুন? ফাতেমার জন্য নবী হলেন আগে পর্দা, পিছন দিকে আলী পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক যাবেন মাজারে, পর্দার সহিত যাবেন। কি জি? এটা পর্দা দেখানো হলো। আচ্ছা, দ্বিতীয় কথা, মা ফাতেমা যেখানে যেখানে কদম ফেলবেন, কদম বালুময় জায়গা, কদমের ছাপ থাকবে না? তো মাওলা আলী পিছনে থেকে মা ফাতেমার কদমের ছাপের উপরে কদম রেখে রেখে চলেছেন, যাতে পরবর্তীতে মা ফাতেমার পায়ের ছাপ যেন কেউ বুঝতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে আমার আহলে বায়াত ফাতেমা, আলী, হাসান, হোসেন, আমি যখন দোয়া করব আল্লাহ মিথ্যাবাদীদের উপরে গজব নাযিল করো, তোমরা তখন বলবে আল্লাহুম্মা আমিন। তার মানে আলী, ফাতেমা, হাসান, হোসেন আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, ওসিলা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহকে যদি এই 4 জন বলে, তবে নবীর দোয়া কবুল হবে। ইয়ানি নবী তার নিজের দোয়াকে কবুল করাবার জন্য আলীকে ওসিলা বানালেন, ফাতেমাকে ওসিলা বানালেন, হাসান হোসেনকে ওসিলা বানালেন। মোল্লা বলে কি আল্লাহ ছাড়া কারো ওসিলার দরকার নাই। কি সাংঘাতিক ব্যাপার! আরে ভিখারিরা কলমা পড়ে তো ভিক চায়, কিছু পায়, কিন্তু মোল্লা কলমা পড়ে কি পায়? দ্বন্দ্ব ফাসাদ ঘটায়। তাহলে এই ক্ষেত্রে যখন সেই খ্রিস্টান রাহাবার তারা অপেক্ষা করছিল, আচ্ছা বলেন আমার ওখানে লড়াইটা কিসে ছিল? লড়াইটা কিসে ছিল? সততার, সত্যতার, সত্যবাদিতার। আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তাহলে 73 ফিরকার 72 ফিরকা জাহান্নামী হবে। সত্যবাদী কারা প্রমাণ এখানে করে নিতে হবে। এবারে আসেন, ওখানে সত্যবাদী কারা? মোবাইলের মাঠে
বলেন না পাক পাঞ্জাতান, তার মানে মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন সত্যবাদী। ভালো করে বলছেন। আচ্ছা, আল্লাহ পাক কোরআন পাকে বললেন ওয়া নিসাআনা ওয়া নিসাকুম, হে নিসান নবী, হে নবীর ঘরের মহিলাগণ। তাহলে নবীর ঘরের মহিলা কজন আছে? আমার ঘরের মহিলা কজন থাকে? মা থাকে, ঠিক না? মা তো বাইরে যান, মা থাকে, বিবি থাকে, আর বিবাহর আগে বেটি থাকে, তিনজন। তাহলে যখন আমরা আমাদের মহিলাদেরকে আনি, তোমরাও তোমাদের মহিলাদেরকে আনো। তাহলে নবীর ঘরে তো সিদ্দিকা ছিলেন। হ্যালো, মা আয়েশা সিদ্দিকা। তো মুবাহলার মাঠে নবীর বিবি হিসাবে মা আয়েশাকে কেন নিয়ে গেলেন না? মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। এই দুনিয়াতে যারা দেখেও দেখে না অন্ধ থাকে, আখিরাতেও তাদেরকে আল্লাহ অন্ধ উঠাবে। কেন? ওয়া আদাল্লু সাবিলা, ওরা বহুত দূরে গুমরাহি পথে চলে গেছে। ওয়া আদাল্লু সাবিলা। কেন? যেহেতু সত্যবাদীদের উপরে গজব হবে না, গজব হবে কাদের উপরে? মিথ্যাবাদীদের উপরে। তাহলে মা আয়েশার লাকাব যখন সিদ্দিকা, সত্যবাদিনী, মিথ্যাবাদিনী নয়, তাহলে মা আয়েশাকে নিয়ে গেলেন না কেন? আর তোমরা তোমাদের আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরা আমাদের নিজেদেরকে আনি, তোমরা তোমাদের নিজেদেরকে আনো। তাহলে নিজেদেরকে নিতে গিয়ে আমার নবী কোন দিকে দেখছেন? বন্ধ করে দেবো। তার মানে আর অনেক ভরে গেছে, এবার উছলে পড়ছে। কলসি ভরে গেলে, ঢেউ খেলে গেলে উছলে পড়ে না, আর নিতে পারে। হ্যাঁ, বাস টপিক শেষ করতে পেরেছি, একটু ধ্যান দেন। নবী পাক কি বলছেন? তোমরা তোমাদের নিজেদেরকে আনো, আমরা আমাদের নিজেদেরকে আনি। তো আল্লাহর নবী নিজেদের মধ্যে কাকে নিয়ে গেলেন? সেই পাঞ্জাতান। নিজেদের মধ্যে বেটা হিসাবে কে গেলেন? হাসান হোসেন। নারী হিসাবে ফাতেমা। নিজেদের মধ্যে আলী। তো নিজেদের মধ্যে এখন আলী, ইয়া আল্লাহ, তাহলে আলী সিদ্দিক সত্যবাদী, তাকে নিয়ে যেতে বললে নবী নিয়ে গেল। নবীর ঘরে তো আরেকজন সিদ্দিক আছে। আরে আবু বকর সিদ্দিক, তাকে কেন নিয়ে গেল? এই জামাই হিসাবে গেল, সে শ্বশুর হিসাবে গেল। এখানে তো বলেনি শ্বশুরকে নিয়ে যাও, নি জামাইকে, সিদ্দিকদেরকে নিয়ে এসো। তার মানে আল্লাহর মোল্লাদের নজরে সিদ্দিক আলাদা, আর আল্লাহর দৃষ্টিতে সিদ্দিক আলাদা। আল্লাহর দৃষ্টিতে ফাতেমা সিদ্দিকা, আল্লাহর নজরে আলী সিদ্দিক, আল্লাহর নজরে হাসান হোসেন পুত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মা আয়েশার নামের উপরে সিদ্দিকা বলি, আবু বকরের নামের উপরে সিদ্দিক বলি। জীবনে কোনদিন মোল্লাদের মুখে শুনেছেন যে আলীর নামের উপরে সিদ্দিক বলে? জীবনে কোনদিন শুনেছেন মা ফাতেমার নামের উপরে সিদ্দিকা বলে? দুশ্মনী কোথায় প্রমাণ নাই। তার মানে এবারে বোঝেন, কোরআন কাফি, কিতাব কাফি, নাসারাদের জন্য কিতাব কাফি হলো না। আল্লাহর নবী বললেন উঠিয়ে নাও হাসান হোসেনকে, ফাতেমাকে, আলীকে। যেই পাঁচজনকে দেখেছে তখন খ্রিস্টান পাদ্রীর মাননেওয়ালারা বড় উচ্ছাল পুতাল করে বলছে আমরা জিতে গেলাম। পাদ্রী বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, বাথরুমে উঁচুকে চালাকানা। কি বুঝলি? লাফাচ্ছিস? বলে ওদের তো কেউ ভয়ে আসে না,
ওই তো মোহাম্মদের বেটি, তার জামাই আর তার দুটো নাতি ভয়ে থেকে আসে, আমরা জিতে গেছি। বলে পাগল, আমি তোদের বড় আলেম, আমি তোদের জাননেওয়ালা, তাওরাত ইনজিল সব কিতাব পড়েছি, আমি যা দেখতে পাচ্ছি তোরা তা দেখতে পাস না। বলে কি? বলে আরে আমি তো এই জন্য মোবাহলা চ্যালেঞ্জ করেছিলাম যে কোরআন বলছে সত্যি কি কোরআন সত্য না এটা মুহাম্মাদের কথা প্রমাণ করার জন্য মোবাহলা চ্যালেঞ্জ দিলাম। মোবাহলা হোক, মোকাবেলা হোক। তো কি দেখবো? যে প্রকৃত নকল নেতা হবে, যে নকল নেতা হবে, নকল নবী হবে, নিজেদেরকে বাঁচাবে, আর তার মাননেওয়ালা ছাত্র বন্ধু বান্ধব ভোটারদের আমদের পাঠিয়ে দিবে, আগে যা আগে যা, তোরা আগে গুলি খা। বিভিন্ন যুদ্ধের ময়দানে কটা নেতা গুলি খেয়েছে আন্দোলন করতে গিয়ে, আগে পাঠিয়ে দেয় তোরা গুলি খা। এটা সব জামানায় আছে। আয়েশাকে নিয়ে এত যে আন্দোলন হলো, এত যে ভাঙচুর, লাঠি ডাঙ্গা, বেড, হাসপাতালে বেড, কি বলে নার্সিং হোমে বেডে যে পড়ে থাকলো, কটা মহল্লা পড়েছিল বলুন তো? সব আম জনতা, দোকান পুরাপুরি বাড়ি ভাঙচুর। তার মানে কি? এই মোল্লারা আগিয়ে দেয়, তোরা মার খা। এটা সব জামানায় আছে। খ্রিস্টান পাদ্রী বলছে যদি নবী নকল হতো, মুহাম্মদ নকল হতো, তাহলে ও থাকতো পিছনে, সাহাবাদেরকে আগিয়ে দিত। কিন্তু দেখছি এই প্রকৃত মুহাম্মদ, কারা যারা সত্য নবী হবে তারা তার উম্মতকে বাঁচাবে, পাড়া প্রতিবেশীকে বাঁচাবে, দুনিয়াদারকে বাঁচাবে, মানুষকে বাঁচাবে, নিজেরা জান দেওয়ার জন্য আগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুহাম্মদ তার নিজের আবাল বালদামনিতা নয়, একদম পুরো জানে জিগার ফাতেমাকে এনেছে, আলীকে এনেছে, পিয়ারা হাসান হোসেনকে এনেছে। অতএব নিজেদেরকে গজবে নিক্ষেপ করতে এসেছে যে আমরা আগে। তাহলে বেশক মুহাম্মদ সত্য নবী, হাসান হোসেন সত্য সিদ্দিক, হাসান হোসেন নবীর পুত্র, মা ফাতেমা সিদ্দিকা, আলী হলো সিদ্দিকে আকবর। তাহলে পাক পঞ্জতন হলো আল্লাহ পাকের কাছে সবথেকে বড় সিদ্দিক কে? আর মানুষের কাছে কোন সিদ্দিক? আর আল্লাহ পাক বলছেন জি যে তোমরা সিদ্দিকের জিকির করো। জোরে বলেন কার জিকির করব? একটুকে বলে গেলাম না? তার মানে আমরা এখানে আল্লাহ পাক বললেন তাহলে যে সিদ্দিক যারা, তাদের জিকির করা, কি জি সিদ্দিক যারা, তাদের জিকির করা ইবাদত।